গত বছর যে জাতগুলো দিছিলাম তার ভিতরে হামসা 0.2 ছিল, সুপার হট ছিল, বিজলি প্লাস 2020 ছিল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো আমরা আসলে কিভাবে বীজটা জার্মিনেশন করি এবং কখন কোন জাত আসলে আপনাদেরকে আর কি চাষের জন্য দিয়ে থাকি বা কোন জাত কখন উপযোগী সে বিষয়ে একটু কথা বলবো। আপনারা জানেন দীর্ঘদিন বৃষ্টিপাতের পরে যখন 2-3টা দিন আবহাওয়া খুব ভালো ছিল, সেই ভালো আবহাওয়ার কারণে আমাদের পলি হাউসে যত চারা ছিল সব চারাগুলো সেল হয়ে গেছে। আর যেমন এখন যদি বলি আমাদের কাছে মরিচের চারা নাই, বেগুনের চারা নাই, এগুলা খুব দ্রুত আর কি সেল হয়ে গেছে, যার কারণে আমাদেরকে নতুন করে আবার চারা তৈরি করতে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে মরিচের জাত, এবছর আমরা 2টা জাতের মরিচের চারা সেল দিচ্ছি। সেটা হলো আপনার বিজলি প্লাস 2020 এবং সুপার হট জাতের মরিচ। আর আমরা গত বছর যে জাতগুলো দিছিলাম তার ভিতরে হামসা 0.2 ছিল, সুপার হট ছিল, বিজলি প্লাস 2020 ছিল। কিন্তু এবছর দুঃখের বিষয় যে হামসা 0.2 এই জাতের যে মরিচটা এই বছর আমরা আসলে বীজ সংগ্রহ করতে পারি নাই, যার কারণে চাষিদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা চাষিদেরকে এই বীজটা দিতে পারি নাই। কিন্তু শেষ পর্যায়ে এসে আমরা বীজটা সংগ্রহ করতে পারছি, তার কারণে আমরা আজকে এই বীজটা জার্মিনেশনে দিব এবং 0.2 এই জাতের চারা তৈরি করব। আশা করি আপনারা যেই সকল চাষিরা গত বছর এই হামসা 0.2 চাষ করছেন তারা তো খুবই এক্সাইটেড ছিল যে এই জাতের বীজ যদি পাওয়া যায় বা এই জাতের চারা যদি পাওয়া যায় তাহলে তারা এই চারাটা সংগ্রহ করবে এবং রোপণ করবে। কিন্তু দুঃখের বিষয় পাইছি এই জাতটা বা এই বীজটা সংগ্রহ করতে পারি নাই। যাই হোক, আমরা লাস্ট পর্যায়ে এসে আমরা এই বীজটা সংগ্রহ করেছি এবং আজকে আমরা এই বীজটা জার্মিনেশনে দেব, আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমাদের পলি হাউসে আপনারা যদি এখন ভরপুর টমেটো সিজন আসছে সামনে, প্রচুর পরিমাণের চাষিরা টমেটো চাষ করবে। আপনারা জানেন যে আমাদের পলি শেডে মঙ্গল রাজা জাতের টমেটো চারা অ্যাভেলেবেল আছে, আপনার বাড়ি 8 জাতের টমেটো চারা অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আগাম যারা টমেটো চাষ করতেছেন তারা বাড়ি 8 জাতের এবং মঙ্গল রাজা জাতের টমেটো চারা সংগ্রহ করতে পারেন। এরপরে যদি বলেন যে দেশি টমেটো কোয়ালিটি অনেকেই খোঁজ করে যে খেতে সুস্বাদু হবে এবং দেশি টমেটো কোয়ালিটির কিছু জাত আমাদেরকে দেন বা শর্ট টাইমে হারভেস্ট করা যায়, সেই জাতের ভিতরে একটা জাত হলো আপনার সিডের আপনার রেড সান জাতের টমেটো। এই টমেটোটা যদি এভারেজ সাইজে যদি আপনাদেরকে বলি তাহলে 5 থেকে 6 পিস বা 7 পিসে আপনার এভারেজ কেজি পাবেন। এবং এই টমেটোটা কালারটা খুবই সুন্দর, গোল শেপের, এক কথায় বলতে গেলে অসম। এই জাতের টমেটোটা আপনার শর্ট টাইমে, আপনারা যদি বলি বাহুবলী বা অন্যান্য যে TM028 বা লম্বা যে টমেটোর জাতগুলো আছে ওই জাতগুলা থেকেও 15 থেকে 20 দিন আগে আপনি হারভেস্ট করতে পারবেন এবং শর্ট টাইমে আপনারা এই ফলটা পাবেন এবং হারভেস্ট করতে পারবেন এবং বাজারে ভালো বাজার দর পাবেন। আপনারা জানেন যে আমাদের গত বছরের যে ট্রায়াল প্রজেক্ট ছিল সেখানে রেড সান ছিল, আপনার মঙ্গল রাজা ছিল, বাড়ি 8 জাতের টমেটো ছিল, এছাড়াও বাহুবলী ছিল, TM028 ছিল। এই সকল জাতের যে টমেটো চারা আমরা রোপণ করছিলাম সেই টমেটোগুলোর ভিতরে আপনারা জানেন যে রেড সান এবং মঙ্গল রাজা জাতের টমেটো আমরা প্রায় 1 মাস আগে থেকে হারভেস্ট করা শুরু করছিলাম, যার কারণে আমরা 160 টাকা থেকে বাজার দর শুরু করে আমরা 80 টাকা পর্যন্ত বাজার দরে আমাদের টমেটো হারভেস্ট শেষ করছিলাম। যাই হোক, আপনারা যারা একটু শর্ট টাইমে বা বাজার দর ভালো পেতে চান তারা মঙ্গল রাজা বা বাড়ি 8 এবং পাশাপাশি আপনারা রেড সান জাতের টমেটো চারা সংগ্রহ করতে পারেন, আপনাদের কাছে যোগাযোগ করতে পারেন এই টমেটো জাতের জন্য। লাস্ট একটা বিষয় বলতে চাই যে আপনারা আসলে রেড সান টমেটোটা আসলে কেমন বা ফলনটা কেমন যদি আপনারা বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভরপুর ফলন আর কি রেড সানের। যাই হোক, এরপরে আমাদের কাছে আর একটা বেগুনের একটা জাত আছে। গত বছর আমরা এই জাতটা চাষিদের মাঝে দিয়েছিলাম। দেওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করলাম যে চাষিরা খুবই খুশি এই জাত নিয়ে, কারণ আপনারা জানেন যে গ্রিন বিউটি জাতের বেগুন ফল এবং ডুগা ছিদ্রকারী পোকার আক্রমণ হয় না, যার কারণে চাষিদের স্প্রে খরচ কম হয়, স্প্রে করতে যে কষ্টটা হয় সেটা কম হয় এবং এটা খেতেও সুস্বাদু এবং বাজারে চাহিদাও ভরপুর। যার কারণে এই বেগুনটা গত বছর যে সকল চাষিরা রোপণ করছিল সেই সকল চাষিরা সাথে পাশে যে প্রতিবেশী চাষি যারা থাকে তারাও এই জাতের জন্য খুবই আগ্রহ প্রকাশ করছে, যার ফলে আমরা এবছর নতুন বীজ আমরা এই সংগ্রহ করছি বা হাতে পাইছি।
এই বীজ আমরা আজকে জার্মিনেশনে দিব। এবং গত বছরে যে পুরানো যে বীজ ছিল সেই বীজের চারাও আমাদের কাছে এখন আছে, রেডি আছে, আপনারা চাইলে ওই চারাগুলো সংগ্রহ করতে পারেন। যাই হোক, আমরা আজকে এই যে গ্রিন বিউটি বেগুনের বীজ জার্মিনেশনে দেব, মরিচের বীজ জার্মিনেশনে দেব এবং টমেটোর বীজ জার্মিনেশনে দেব। চারাগুলো নিতে চান তাহলে আমাদের কাছে আগে থেকে বুকিং দিতে পারেন, কল করে আপনারা অর্ডার করতে পারেন, তাহলে আমরা আপনাদের জন্য চারাগুলো সংগ্রহ বা রেডি করে আপনাদেরকে জানাতে পারবো এবং সঠিক সময়ে বা খুব দ্রুত আপনারা এই চারাটা সংগ্রহ করে রোপণ করতে পারবেন। কারণ জানেন যে চারাগুলো আসলে খুবই চাহিদা সম্পন্ন চারা, যার কারণে আমরা তৈরি করে বেশি দিন রাখতে পারি না, খুব দ্রুতই সেল হয়ে যায়। এক লাটের চারা রেডি হওয়ার আগেই সেই লাটের চারা সেল হয়ে যায়। সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে 100% শিকড়যুক্ত সুস্থ সবল ভাইরাস মুক্ত চারা আমরা তৈরি করে থাকি। এজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।